আসসালামু আলাইকুম। প্রিয় ডিজাইনার ভাইরা সবাই কেমন আছেন? যারা ডিজাইন শিখতে চাচ্ছেন, প্রথম থেকে একবারে নতুন, তো আজকে তাদেরকে কিছু টুলস দেখাবো। টুলস তো আমরা প্রথমে নিউ ডকুমেন্ট নেব, কন্ট্রোল এন মেরে। আমার এখানে অটো আমি সাইজ দিয়ে রাখছি 7.8 11.4, বা এখানে সাইজ আছে, আপনাদের যে সাইজ সেই সাইজ নিতে পারেন, বা ফাইলের মধ্যে নিউ আছে। তো কন্ট্রোল এন মেরে নিউ ফাইল নেবেন, নিউ ডকুমেন্ট নেবেন। তো আমরা আজকে এখানে দেখাবো এই টুলসগুলো কিছু দেখাবো, ওগুলোর কাজ কী কী, কোনটা কী কাজে লাগে, এটা আজকে দেখাবো। তো আশা করি যারা নতুন তাদের জন্য এটা অনেক উপকার আসবে। যদি উপকার আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে রাখবেন, পরবর্তী আরও ডিজাইন সহজভাবে শেখানোর জন্য। তো আশা করি আজকে ইনশাল্লাহ কিছু টুলস দেখাবো, এগুলো কি কোনটার কাজ কী, কোনটার কী আসে বিষয় ইনশাল্লাহ দেখাবো। তো এখানে প্রথম টুল আছে আপনার সিলেকশন টুল। এই টুলস কাজ হচ্ছে, এখানে যতগুলো কাজ থাকবে ওগুলো, যেমন আমি একটা বক্স নিলাম, এটা আমি সিলেকশন টুল দিয়ে যেখানে খুশি সেখানে নিতে পারি। এটা হচ্ছে আপনার সিলেকশনের টুল। আর এটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন, মানে শুধু ডাইরেক্ট। আবার এই আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আরও কিছু কাজ করা যায়, যেমন এই কর্নারে এগুলো উঠানামা রাউন্ড করা যায়, মানে আমি যে দিকে ধরবো ওটা রাউন্ড হয়ে যাবে। বা এখানে ধরলে এটা হচ্ছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল, মানে যেটা ধরবো ওটা ডিরেক্ট হয়ে যাবে। যেমন আমি এই দুটা, বা আমি এটা ধরলাম শিফট দিয়ে, এটা ধরলাম রাউন্ড, এই দুটো হবে। এটা হচ্ছে আপনার ডিরেক্ট কাজ, যেমন এটা তো বুঝলেন এটা কাজ কি। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, উঠানামা করা যায়। ধর আমি এটা নিচেরটাকে একটু বাঁকা করব, বাঁকা করলাম, এটারে বরাবর দিলাম, ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে। মানে এরকম যার যখন সুবিধা হয়, যখন যে ডিজাইন কাজে লাগে তখন এটাকে এরকম কাজ করা হয়। তো আশা করি এটা বুঝতে পারছেন এটার কাজকে। আর একটা হচ্ছে আপনার গ্রুপ সিলেকশন টুল। এটা গ্রুপ বলতে আমরা যখন কোনো জিনিস দুটাকে গ্রুপ করে, যেমন এখানে আমি আকাশি কালার নিলাম, কপি করে এখানে ব্লু কালার দিলাম, এখন দেখেন এগুলো হচ্ছে সিঙ্গেল, এগুলো হচ্ছে সিঙ্গেল, মানে যেটা ধরবো এটা। তো আমরা এটাকে গ্রুপ করলাম। তো আমি এখানে আমার দুইটা কালার, একটা সায়ান একটা ব্লু, বা আকাশি কালার বা ব্লু কালার। তো আমি আকাশি কালারটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমাকে কী করতে হবে, গ্রুপ সিলেকশন টুলস নেওয়া লাগবে। এই যেমন গ্রুপ সিলেকশন টুল নিলাম, যেমন আমি আকাশি কালারটা এটা এখন সবুজ করে দিলাম, আবার সেম গ্রুপ সিলেকশন ধরে এটাকে আমি লাল করে দিলাম। তো এটা হলো গ্রুপ সিলেকশনের কাজ, আশা করি বুঝতে পারছেন। আবার বলতেছি, আমাদের যে কোনো কাজ ডিজাইন ক্ষেত্রে আমরা গ্রুপ করে থাকি। ধরেন আমার এখানে বক্স সাইডটা নিলাম, তো এগুলো আমার গ্রুপ করে ফেললাম। যখন কাস্টমার বলছে যে এই সাইড কালার দাও, তাহলে আমি এখন এখানে কালার চেঞ্জ করলে চারটা সেম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এ কারণে গ্রুপ সিলেকশন টুল নিয়ে আমরা এখানে চারটা সাইড কালার দিলাম। এটা সাইন দিলাম, এটা ম্যাজেন্টা কালার দিলাম, এটা ইয়েলো কালার দিলাম, এটা কালো দিলাম। এটা হচ্ছে গ্রুপ সিলেকশনের কাজ। আরেকটা আসেন ম্যাজিক টুল। এটার কাজ খুব কম, তবুও মাঝে মাঝে আমাদের লাগে। তো এটা আসলে কাজ হলো, আকাশে এখানে ক্লিক করলে এই কালার যতগুলো থাকবে এতগুলো সিলেকশন হয়ে যাবে। যেমন আমি দেখায় কপি করে
কপি করলাম, করার পরে এখন আমি এই ম্যাজিক টুল নিয়ে এখানে ক্লিক করবো, আমার আকাশি কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটাকে চেঞ্জ করবো, ম্যাজেন্ডা এটা চেঞ্জ হয়ে গেল, এটাকে আমরা ব্লু কালার দিলাম। কাস্টমার বলছে কালোটা চেঞ্জ হবে, এই কালোটা চেঞ্জ করলাম, এখানে আমরা অন্য কালার দিলাম, ইয়েলোটা অন্য কালার। তো এটা হচ্ছে আপনার ম্যাজিক। তো আমরা এটা আরেকটা সহজভাবে করি, আমরা ব্লু কালারটা ধরবো, সিলেটে যাব, সেম কালার যাব, ফিল কালার দেব, ফিল কালার যত আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এগুলো পরে আস্তে আস্তে দাফে দাফে শিখতে পারবেন। তো আজকে যেহেতু টুলস নিয়ে কথা বলতেছি, সংক্ষেপে টুলসগুলো দেখাবো। তো আরেকটা আছে আপনার 4 নম্বর টুলস, এটার নাম এটা হচ্ছে লাসো টুল। তো আসলে এটা কি কাজে আসে এটা এখন আমি জানি না, যেটা এইটা দিয়ে কাজ করা হয় না। তো আশা করি এটা তেমন কাজে লাগে নাই আমার, তো এটা আপনাদের আশা করি লাগবে না। তো আরেকটা হচ্ছে ফ্যান টুল। ফ্যান টুল হচ্ছে আপনার আঁকা আঁকি, ফ্যান টুল এগুলো হচ্ছে আঁকা আঁকের কাজ। ধরেন আপনার ডিজাইন একটা কপি করলেন, যেমন আমি একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন নিলাম, ধরেন আমার এই জিনিসটা কাস্টমার দিয়েছে, এটা আমাকে আঁকতে হবে। তো আমরা এগুলো আসলে ফ্যান টুল দিয়ে করি। এই ফ্যান টুল যেমন এখানে কালার এটা আছে, এটাকে এখানে নিলাম, এটাকে এখানে, এগুলো হচ্ছে ফ্যান টুলের কাজ, আঁকা আঁকির কাজ। তো এইভাবে আঁকতে পারেন। তো আমরা আসলে এভাবে আঁকে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফ্যান টুলের কাজ। তো আশা করি বুঝতে পারছেন, এগুলো হচ্ছে আপনার আঁকা আঁকের কাজ, ঠিক আছে। যেমন বক্স, এখান থেকে আমরা ফুল এটা নেব, মানে টোটালি এগুলো হচ্ছে ফ্যান টুলের কাজ। তো আশা করি ফ্যান টুল এটা বুঝতে পারলাম। তো ফ্যান টুল অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট, ওটা আসলে মাঝে আমাদের দরকার। যেমন আমরা একটা বক্স নিলাম, বক্সের মধ্যে এখানে আমরা কালার নিলাম। তো এখানের মধ্যে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটাকে ধরে উপরে তুল দিলে দুটা যাবে, কিন্তু আমরা যখন এখানে অ্যাড করব তখন আমরা এটাকে ধরে এটাকে দিলে এখানে আমাদের যেরকম শোকহাত ব্যানার মধ্যে আমরা লোগো ইউজ করে এরকম লোগো বানানো যায়। আবার বলতেছি, ধরেন আপনি শোকহাত ব্যানার এটা বানাবে, লোগোটা বানাবেন, তাহলে আমরা এরকম একটা বক্স নিলাম, এখানে আপনার এটা অ্যাড অ্যান্সার পয়েন্ট টুল। তো আমরা এখানে পয়েন্ট দিয়ে দিলাম, বাস ডাইরেক্ট সলিউশন টুল দিয়ে এটাকে এখানে দিয়ে দিলাম। তো আরেকটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর, এটাকে এখন ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। আমরা যেটা অ্যাড করলাম এটা ডিলিট হয়ে গেল। তা আরেকটা হচ্ছে অ্যাডকার পয়েন্ট, এটা এখানে ধরে আপনার এখান থেকে একটু উপর নিচ করতে পারেন, ঠিক আছে। মানে আপনি যে কোনো একটা ডিজাইন এখান থেকে বানাতে পারেন। তো আরেকটা হয়েছে আপনার টুলস, এটা হচ্ছে আপনার সারভাসার টুল, সুরবাসার টুল। তো এটার কাজ হলো এটাকে একটু সোজা করা, ব্যাকা করা, ঠিক আছে। যেমন আমি বক্স এটা লম্বাতে নিলাম, সুরবাসার টুলস এটাকে ধরে এখানে একটু ব্যাকা করলাম, বা এখানে এরকম নিয়ে আসতে পারি, বা এখানে এরকম নিয়ে আসতে পারি, এটার কাজ। তো আর এগুলো হচ্ছে টাইপ টুলস। টাইপ টুলস আশা করি সবাই জানেন, বুঝেন। এগুলো হচ্ছে টাইপস করা, তারপর
এরিয়া, যেমন এটা হচ্ছে এরিয়া, ঠিক আছে, এরিয়া টুলস। তারপর এটা হচ্ছে টাইপ টুলস। এগুলো অনেক সময় অনেক ধরনের দরকার হয়, অনেক সময় দরকার হয়। এটা হচ্ছে টাইপ। আর এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। এটা লাইন বলতে একটা আপনার স্টক কালার নিতে পারেন, এটা এভাবে একে। আরেকটা হচ্ছে আসার টুল, এটা আপনার বাঁকা করে নিতে পারেন, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে স্পিরাল টুল, ওটা আপনি এরকম রাউন্ড করে নিতে পারেন। এগুলো আসলে অনেক সময় অনেক ডিজাইনের। তারপর আপনার গ্রেড টুল দিয়ে এরকম অনেকগুলো বক্স নিতে পারেন, বা এখানে আপনার বক্স কতগুলো লাগবে তা নিতে পারেন, ঠিক আছে। তো আশা করি এগুলো বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন জানাবেন, ইনশাল্লাহ পরবর্তী আপনাদেরকে দেখানো হবে। কারো যদি টুলসগুলো নিয়ে যদি কোনো কিছু বুঝে না থাকে, ইনশাল্লাহ আমাদের ভিডিও কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ পরবর্তী ডিজাইন ও ভিডিও নিয়ে আসবো। যে আজকে টুলস এতটুকু পর্যন্ত রইল, পরবর্তী ডিজাইন বাকি টুলস নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। তো আশা করি যারা নতুন তাদের জন্য এটা অনেক উপকার আসবে আমার এই ভিডিওটা। তো আপনারা আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে রাখবেন পরবর্তী ডিজাইন দেখার জন্য, পরবর্তী কিছু শেখার জন্য। তো আজ এতটুকু রইল, সবার কাছে দোয়া দরখাস্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।